সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। চলুন বাবাজি পবিত্র রমজান মাসে, বাবাজি পবিত্র রমজান মাসের 1 তারিখে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটাও, তোমরা শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে। বেটা গো তোমরা বিছানায় শুয়ে যাও। প্রথম রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাতে মুসলমান সেহেরি প্রথম রোজাতে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও গো বেটারা জলদি করো চলো না, ও গো বেটা জলদি করো চলো চলো চলো, বেটা গো তোমাদেরকে সেহেরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা আপনার উঠেছি, উঠার পর বেরাদুল ইসলাম মাকে বলছো, গো মা জননী আমরা রোজা রাখার জন্য সেহেরি খাবার জন্য আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি, ও গো মা জননী কি খাবার আছে বলো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো, ও গো বেটা আজকে সেহরি হলো খেজুর আর পানি। এখনকার ছেলেরা খাবে কি গো? বলে মা খেজুর পানি খেয়ে রোজা করবো না, ভাত রান্না করলে করো, নাহলে কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর 1 গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি, বেরাদার সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা গো ও গো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন নাও। খাতুনে জান্নাত বলছে, বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে, যেটা আমাদের নসিবে খাবার আছে, ঠিক আল্লাহ রোজি সেটাই দেবে। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাও, যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল, ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে। ও গো মা জননী তাড়াতাড়ি ইফতার দাও গো মা। ও গো মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খেজুর আর পানি দিতেছে। সেহরি থেকে ছিল বাবা খেজুর পানি, ইফতারও খাচ্ছে খেজুর আর পানি। সুবহানাল্লাহ। দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে। বাবাজি মুসলমান একটা রোজা চলে গেল, আবার দ্বিতীয় দিন খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা জলদি করে বিছানে শুয়ে যাও, তোমাদেরকে ফজর সময় সেহরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী আমাদের তো ঘুম আসে না বিছানায়। খাতুনে জান্নাত বলছে, বেটারো চলো তোমরা বিছানা শোও, আমি পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া তোমাদেরকে ঘুম পাড়ায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা কেন বাচ্চা যদি কান্না করে, বলে বেটা মোবাইল নে আর জলদি করে শফিকের ভিডিও দেখ। কানের গোড়ায় ঘানার ঘানার করিস না বলে, কি বলে না কি গো বলে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী তোমরা কখনো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিও না। এখনকার বাচ্চারা বলছে, বলে মা গো মোবাইল যদি না দাও ভাতও খাবো না। মা বাবা ভাত খাওয়ার জন্য ছেলেকে মোবাইল দিতেছে, সামনে মোবাইল রেখেছি, মোবাইল দেখে দেখে ভাতও খেতেছে। বাবা কি জামান আসলো রে ভাই। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদেরকে গান বাজনা শোনাবেন না, বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মোহব্বত শিখান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আর যদি তোমার ছোট বেটাকে যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না। আর মোবাইলের নেশা যখন ছুটবে না, ওগো মা ভাত দিবে না, মুখে লাথি মারবে। ঠিক না বাবাজি? প্যান্ডেলে এত ভিড় মানুষের, কি গো এত মানুষের চাপালে হয়?
বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করি। এত মানুষ যদি থাকে বাবা, এর থেকে 4টে বলে আমরা মানুষে ওয়াজ করি নাকি গো? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, চলো বাবা যাই গিয়ে যাই। পবিত্র রমজান মাসে রোজা আপনারা করবেন কি করবেন না? হাত তোলেন। করবেন না? আজকে আপনি নিয়ত করেন, আর যদি কাল সকাল বেলাতে মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, চলুন বাবা যা গিয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন শোনায়া ঘুমায়া দিল। বাবাজি সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমায়া যায়, কবি রাত্রিতে সেহরি টাইম হয়েছে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো, ও গো আমার বেটারা জলদি করে উঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার বিছানা থেকে আপনার ধরপড় ধরপড় করে উঠেছে। ও গো মা জননী সেহরি কি ব্যবস্থা হয়ে গেছে গো মা? বলে হ্যাঁ বেটারা হয়ে গেছে, চলো মুখ হাত পা ধুয়ে নাও। মুখ হাত পা যখন ধোয়ালো, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহরি খাওয়ার জন্য যাচ্ছে। ও গো মা জননী আজকে কি সেহরি করেছে একবার বলো না গো মা। তখন কাতুর জান্নাত চোখের পানি জরে বলছে গো বেটারা, ও গো বেটারা গো, তোমাদের জন্য আজকে সেহরি হলো, আজকে হলো খেজুর আর পানি, আজকে হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী খেজুর পানিকে আমরা রোজা করছি গো মা। ও গো মা আল্লাহ জানো আমাদেরকে, আমাদের রোজা জানো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দ্বিতীয় রোজাতে আপনার সেহরি খেলো বাবা খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যখন বাবা এই কথা বলা সারাদিন মান চলে গেল, আসরের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী দেখো না কত বাচ্চা বাচ্চা বাবেরাও, কত বাচ্চা ছেলেরা তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল খুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে। ও গো মা আমরা কি খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা গো, ও গো বেটারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটাই খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ইফতারের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এক গ্লাস পানি আবার দুটো বাবা খেজুর। ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি পেলা বলছে মা গো, ও গো মা জান সহ্য করতে পারি না গো মা। ও গো মা, ও গো মা আমাদের ইফতারেও হলো খেজুর পানি। খাতুনে
জান্নাত বলছে বেটা একটু ধৈর্য ধরো, সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা করব, তারাবিও পড়ব, দান খায়রাত করব। করবেন কি করবেন না? বাবাজি 2 দিন ধরে ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে সেহরি করছেন, আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে। 2টা রোজা চলে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, আজকে তোমরাও রেডি হয়ে থাকো, আজকে হবে আমাদের 3 নাম্বার রোজা। আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলো গো বেটারা, চলো গো আজকেও রোজা রাখতে হবে। বেটারা গো চলো গো। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আপনার মায়ের সঙ্গে সঙ্গে গেলেন, মাকে বলছে, মা গো আজকে কি সেহরি খাবার বলুন লো। খাতুনে জান্নাত বলছে, বেটা গো বেটা, আজকে হলো খেজুর আর পানি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো একটু যদি ভারী খাবার হতো খুবই ভালো হতো গো মা। ও গো মা, খেজুর আর পানিকে আমরা রোজা করছি গো মা। আল্লাহ জানো আমাদের রোজাগুলো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সারা দিন মান চলে গেল। বাবাজি আসরে নামাজের পর আবার বলছে, মা গো ও গো মা, আমরা কি আজকে ভালো মন্দ খেতে পাবো না গো মা? আমার খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা দেখেন না কত কত বাচ্চারও দেখেন তার আব্বারা ফলমূল নিয়ে যাচ্ছে, তারা কত আনন্দ করে খেতেছে। ওগো মা, আমরা কি ফলমূল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটা টেনশন করো না, নিশ্চয় আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করেছেন, এক পা দুপা করে জায়নামাজটা নিয়ে বাবা 2 রাকাত নফল নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে গো আল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আমি তো ফাতেমায় তাসবিহ পাঠ করলাম গো আল্লাহ, আমার বেটাদের জন্য ভালো মন্দর খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহা থেকে বসে জলদি করে জান্নাতি ফলমূল নিয়ে যাও। যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুনে জান্নাতের বাড়িতে খাবার গুলো পৌঁছায়া দাও। আমাদের জান্নাতি ফলমূল যখন খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে? বেটা বসে যাও গো, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে। যখন ইফতার করতে বসেছে, কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত বলছে, বেটা রাগো, এই দেখো তোমাদের জন্য ফলমূল ব্যবস্থা করা হয়েছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেতে লেগেছে, খেতে খেতে বলছে, মা গো ও গো মা জননী, এই ফলমূলের এত কেন স্বাদ, এতই কেন স্বাদ বলুন না বলুন না। খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার বেটারা, এই ফলমূল গুলো দুনিয়ার কোন খাবার নয়, এই খাবার ফলমূল গুলো হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা, আমার নানাজিকে একটু জান্নাতি ফলগুলো দিয়েছে, চলুন লও। এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারা মাগরিবের নামাজটা আদায় করো, তারপর তোমার নানাজির কাছে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যখন বাবা
আদায় করা হলো। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বেটাকে টুক করে আবার নবীজির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, আব্বা গো, আপনার জন্য একটু ফলমূল নিয়ে এসেছি, আব্বা জলদি করে খেলেন। আমার নবী বলছে, পিটি গো, আমার জন্য নিয়ে এসেছো। আমার নবী মুস্তাফা বলছে, পেটে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা যখন একটা কামড় খেয়েছে বাবা, তখন বলছে, পিটি গো, তোমরাও জান্নাতি ফল খেলা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে জানো রোজা করেছে। আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আমার বেটাদের জন্য খাবার পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, নিজের বেটাকে রোজা রাখতে বলুন, নিজের পিটিকে রোজা রাখতে বলুন। অনেক ভাই যুবক আছে বাবাদের শরীর আপনার কমে যাওয়া বলে রোজা রাখে না। অনেক ছেলে মা বোনেরা আছে, অনেক মায়েরা ভাবে আমার বেটা মোটা সোটা দেখতে ভালো, যদি রোজা রাখে আমার বেটার শরীর তো গলে যাবে। তার জন্য কিছু কিছু মায়েরা বেটাদেরকে রোজা রাখতে দেয় না। ওগো মা জননী, এটা কখনো করবেন না। আপনার বেটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে, বেটাও জান্নাতি, মাও জান্নাতি, বাবাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ বলছে, বল আল্লাহ আল্লাহ গো, আপনার বন্ধু তো আছে আখেরি জামানার নবী, আল্লাহ গো, আমারও একটা বন্ধুর প্রয়োজন আছে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, ওগো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কসাই কসাই কি করে? কসাই মুসা নবী বলতে, আল্লাহ গো, আমার এমন একটা বন্ধু দিলেন, আমি তাকে জান্নাতে তো নিয়ে যেতে পারবো না, আমি তো বন্ধু তো বানাতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তুমি যে কসাইয়ের কথা বলতেছো, ওই কসাই হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি, তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে, এ কসাই, কসাই তুমি তো কসাই? বলে হ্যাঁ। এই কসাই, তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি। কসাই এত আনন্দ, এত বাবা যে খুশি হয়ে গেছে। আপনার কসাই বলছে, বলো গো, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, কেননা আমার নবী মুস্তাফা বলেছেন, যার বাড়িতে একটা মেহমান যাবে, বাবা যে মুসলমান, একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরা, বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা, কোন সময়তে কলকাতায়, কোন সময়তে হাওড়ায়, কোন সময়তে দিনাজপুরি, কোন সময়তে রায়গঞ্জে, কোন সময়তে আপনার মালদায়, কোন সময়তে কালিয়াচাক, কোন সময়তে আসামে, কোন সময়তে আপনার ত্রিপুরাতে, বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে। বাবা যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষদের সম্মান আলাদা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা কালিমুল্লাহ, বাবা যে মুসলমান কসাইটাকে বলতেছে, এ কসাই, তাইলে চলো তোমার বাড়িতে যাই। কসাই বাবা কি করেছেন? বেরাদুল ইসলাম কিছু কলিজা নিয়েছে। কি নিয়েছে? কলিজা।
কলিজা নেওয়ার পরে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন। বলছে হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন, আমি একটা কাজ করব, সেটা হলো জান্নাতি রাস্তা। মুসা নবী বলতেছে, বলো কসাই কসাই জান্নাতি রাস্তা মানে? তখন বলছে বলো হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব, তারপরে আপনার খিদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। এই কসা ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন, তার সম্মান করব, কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এটা কিন্তু কসাই জানে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা, এদিকে আপনার টুকটুক টুকটুক করে কসাই যায় মায়ের কাছে। মা জননী বিছানায় পেশাব করে রেখেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই বলছো গো মা জননী, মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব, আপনার বিছানা গেলে আমি চেঞ্জ করে দেব। ও গো মা জননী আপনার বিছানটা আমি পরিষ্কার করায় দেব। মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, বেটা গোসাই গো, তোমার মতো বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো, কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলো বাবাজি, মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা বেটি, ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্তগুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো গো মা জননী, ও গো মা জননী আপনি নেন, নেবার পরে নেন কলিজাগুলো খান। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে চাল্লা গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে, দুটো দোয়া করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাম
বলার পরে বাবাজি মুসা নবী বলছি এই কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না। তখন কসাই বলছে হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে বলে কসাই একবার বলো না বলো না। কসাই তখন বলছে হুজুর আমার মা জন্য দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো আল্লাহর কাছে বলতো আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে এই দোয়া করেছে বলে বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে কসাই এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে কে আপনি বলুন বলুন। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো কসাই এত আনন্দ এত আনন্দ এত আনন্দ বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ওগো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে? মায়ের দোয়াতে। ঠিক না? মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো, মায়ের দোয়াতে জান্নাতি হলো। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না, মা বাবাকে একটু খেতে দিবেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক না? মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মায়ের সেবা করো তোমরা, মায়ের সেবা করো তোমরা জান্নাত পেয়ে যাবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম সুবহানাল্লাহ বলুন না। মাকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তুলে বলেন। কি গো এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, আগে দয়াল নবীকে আগে চিনে নাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী
চিনে গেছে, নবী চিনে গেছে, মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকি, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। ঠিক না? জান যদি আপনার কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। জান যদি পশ্চিম মেদিনীপুরে, নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। জান যদি মুর্শিদাবাদী, নবী আছেন মুর্শিদাবাদী। জান যদি আপনার রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি আপনার দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। জান যদি মালদায়, নবী আছেন মালদায়। জান যদি কালিয়াচকি, নবী আছেন কালিয়াচকি। জান যদি আপনার আসামে, নবী আছেন আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি মদিনাতে, নবী আছেন মদিনাতে। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আজ আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না। আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে আপনার পালন করতে পারি না। আমরা মুসলমান, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমরা কখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো আমার বান্দা উম্মত উম্মতানেরাও, তোমরা যদি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে কি শোনাবো নাকি? জান্নাত যদি পেতে চান, তাহলে তিনটা জিনিস আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলে। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা বলছো, গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আর বাবা মা এখনকার ছেলেরা করে নাকি? না না। মা যদি বলে, বেটারে তোমার আব্বা আছে, মাঠে একটু খাবারটা দিয়েছো, তখন ছেলে কি করে? বুড়ে আঙুল দেখায়, বলে তুমি যাও না। সন্তান হলো। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, তোমরা যদি সেবা করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হবো। আর বাপ মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও, তোমরা মরার পরে জান্নাতি হবে না, জান্নাতি হবে না। বাবাজি মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবা, যারা বাপ মার সেবা করবি তারাই বাবা জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দারাও, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম তোমাকে লালন পালন করেছে, তোমরা বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় রে ভাই, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? মায়ের দুয়াতে জান্নাত হয় কি হয় না? জি। আর মা যদি বেটার জন্য চোখের জল ফেলিয়ে কান্না করে, ওই সন্তান যতই নামাজ রোজা করুক আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর বাপ মার সেবা। ঠিক আছে, তাহলে বাবাদের চলুন কেমন সেবা করতে হবে চলুন।
মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর। আল্লাহ বলছে বলে মুসা হঠাৎ করে বন্ধুর কথা বলছো মানে? বলছে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন। আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আল্লাহর বন্ধুকে একে গো আল্লাহর বন্ধুকে যা আল্লাহর বন্ধু হলো আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। যাদের নাই মা, শুনেন, যাদের মা নাই প্রত্যেক জুম্মার সময়তে নামাজ পড়ার পরে মায়ের কবর জিয়ারত করবেন। এই বাবাজি মায়ের কবরের পাশে গিয়া যদি 3 বার ইখলাস সূরা পড়তে পারে, একটা খতমের সব আল্লাহ দান করবে। আর একটা খতমের সব যখন আল্লাহ দান করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার মায়ের কবরের আযাবকে বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা আছে ভালো সেবা করবেন, যাদের মা নাই বাবা আপনার কবরে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যারা মায়েদের জন্য আপনার মহব্বত করে, যারা মা বাবার সেবা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি জান্নাতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে গেলে 1 নম্বর হলো, 1 নম্বর বাপ মার সেবা করা। আমি বললাম না 3টা জিনিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। তাহলে একটা হলো বাবাজি বাপ মার সেবা করা। 2 নাম্বার বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা। কাদেরকে? ইমাম। এখন তো বাবাজি ইমামদের মোহাব্বত নাই, ইমামদের ভালোবাসা নাই। কোন মুসল্লিতে বলতেছে বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড়ু লাগান নাই? কে বলছে বলে ইমাম সাহেব আপনার কিনা পায়খানা কেন পরিষ্কার নয়? বাবা যে কথা জীবনে বলবেন না। ইমাম মানে হলো বাবা বাদশাহ, আর বাদশাকে যদি কেউ হুকুম করে আল্লাহ নারাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, তা আপনাদেরকে বলতে চাই আজ যে ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম নাইলে পরে আপনার বাড়িতে বাবাজি মুসলমান আপনার বেটি বেটারাও কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে বাবাজি আপনার বেটির বিবাহ হবে না, আপনার ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি এই ইমামের কেন সম্মান নাই? আবার কিছু কিছু মুসল্লিরা বলে যার নাই গতি সেই করে ইমামতি, ওর কান পট্টিতে একটা চর মারতে হবে। আরে ভাই শুনে রেখে দাও, যার আছে গতি সেই করে ইমামতি। ইমামদেরকে সম্মান দিন। আল্লাহ বলছে যারা ইমামদেরকে সম্মান দিবে ওই ইমামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি বাবাজি বেধর্মীদের সঙ্গে, কোনো ব্যক্তি যদি মদখোর জিয়াগরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে বলুন ইমামের সঙ্গে হাসর হওয়া ভালো না একজন মদখোরের সঙ্গে হাসর হওয়া ভালো? ঠিক না? তাহলে বাবাজি ইমামদেরকে এখন আপনার ইমামদের এতইটা বেতন কম, বেতন কম, মাস গেলে 6,000 টাকা 7,000 টাকা। হায় হায় কি জামানা আসলো রে ভাই। আচ্ছা বলুন ইমামদের এই যে ইমামেরা 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, কত কষ্ট, কষ্ট না? দুনিয়ার সরজমিনে যতগুলি বাবা চাকরি আছে, মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া। আবার যদি কোনো সময় যদি বাবাজি ইমাম সাহেব বলে যে আমি আজকে জোহরে আসতে পারবো না, আপনারা পড়ে নিলেন, এটা হবে না, আপনাকে জোহরের নামাজে পড়ে যেতে হবে। ওরে বাবার মনে হচ্ছে মাথা কিনে রেখেছে ওই, আছে না নাই? ইনশাআল্লাহ। তাই বাবাজি ইমামদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, আর ইমামদের একটু বেতন বাড়াবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। দোতলা মসজিদ করলো, টাইলস বসালাও, মার্বেল বসালাও, আর ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনার কেন বলতে হবে, হিসাব দিতে হবে। কেননা বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যে ইমামের
দাঁড়াতে বাবাজি আপনি জান্নাতি হবেন। আর সেই ইমামকে যদি আপনি 4-5 হাজার টাকা বেতন দেন, বাবাজি মুসলমান নামাজ পড়বে যখন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে ইমাম সাহেব বাবাজি নামাজ পড়াতে পড়াতে আপনার চিন্তা করবে, বলে আল্লাহ গো 5,000 টাকা মাসে বেতন পাই, এখন বিবির জন্য শাড়ি কিনবো না বেটার লেগে জামা কিনবো না বেটির লেগে জামা কিনবো। নামাজের ভিতরে বাবা চিন্তা বাবা চলে আসবে। আর নামাজের ভিতরে যদি চিন্তা চলে আসে, নামাজ কাউরেরই হবে না। কি গো আমার কথা বুঝতে পারছেন? ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, সেই রকম তার বেতনটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে বান্দারে তোমরা ইমামকে দেখবা, আল্লাহ বলছে তোমাদের ঘর বাড়িকে আমি দেখবো। কি গো ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন ইমামের সঙ্গে যখন মহব্বত করতে পারবা, আর মহব্বত করার পর যখন অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবাজিরা, কেউ বাবা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কোরআন পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি সতেজ থাকে, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, যে ইমামের পেছনে নামাজ পড়ো, এখনকার বাবা কিছু মুসল্লিকে দেখা যায় বাবা যে ইমামের পেছনে পড়ে ইক্তাদাতে 2000 ইমাম, আর ওই ইমামের গিল্লা গাছে বাবা চায়ের দোকানে। এখনকার বেরাদার মুআজ্জাজ সামানিক রাব, চায়ের দোকানে 4টা মুফতি, মাঠে বাবা 4টা মুফতি, ঘাটে বাবা 4টা মুফতি। এখন দুনিয়ার মানুষেরা বেশি মুফতি হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে বান্দারা রে, তোমরা আলেমদের নামে গীবাত গাও না। যদি তোমরা আলেমদের নামে গীবাত গাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনা মানিকেরা, জাহান্নামের আগুনে এত বাবা তাপমাত্রা, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমরা দুনিয়ার সামান্য বাবা সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। যেই জাহান্নামের আগুন বাবা 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান, বাবা যে মোমবাতি যেরকম ধরালে পরে বাবা যে পানির মতো গলে, ওই রকম আপনার শরীর গলে যায়। সুবহানাল্লাহ। তাইলে বাবা যে কটা হলো, 1 নম্বর বাপ মার সেবা করা, 2 নম্বর ইমামদের সঙ্গে মহব্বত রাখা, 3 নম্বর হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে নিয়েছে তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, রমজান মাস যখন আসবে তোমরা রোজা করো। এখন অনেকে মানুষ আছে বাবা যে রোজা রাখতে চায় না গো, হ্যাঁ, মোটা সোটা যারা শরীর আছে দেখবেন পেট মোটা, হাতে তারা রোজা করে, পেটে গ্যাস হয়েছে, কি করে রোজা রাখবো? আল্লাহ বুঝে একবার কবর আয়, গ্যাস কাকে বলে সেই দিন বুঝিয়ে দেবো তোকে। কি গো ঠিক না? আর কিছু কিছু মা বোনেরা আছে, কোনো বাচ্চা ছেলে যদি বলে 8 থেকে 9 বছরের বাচ্চা যদি বলে মা আজকে আমাকে সেহরি খেতে উঠাই, তোমার আমি রোজা করবো না। বেটা বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা করতে হবে না, বহু পড়ে আছে রোজা করার লেগে। না মা কখনো মানা করবেন না, বাচ্চাদেরকে উঠাবেন, অভ্যাস করাবেন, রোজা রাখা করাবেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম দেখবেন ওই বাচ্চাটা যখন বড় হবে সেই তখন রোজাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমি পবিত্র রমজান মাসের কিছু ওয়াজ আপনাদের সম্মুখে আমি বলবো, একটু আপনাদেরকে শুনতে হবে মন ভরে প্রাণ খুলে। ইনশাআল্লাহ যদি ভালো লাগে সুবহানাল্লাহ চলবে। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।